হ্যালো সবাই, নমস্কার সবাইকে। তুল্য ঝোলা চলল ভোলার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওটার কথা আপনাদের আগেই ভিডিওতে একটা বলে রেখেছিলাম যে এই পুরো ভিডিওর ডিটেলস আসছে। তো এই ভিডিওটা হচ্ছে বিড়লা মিউজিয়ামের ভিডিও। তো বিড়লা মিউজিয়াম কোথায়? এই বিড়লা মিউজিয়ামটা অনেকেই প্রপারলি জানেন না, আবার অনেকে জানেনও। এই বিড়লা মিউজিয়াম হচ্ছে বালিগঞ্জের বেগবাগান অঞ্চলে গুরুসদয় দত্ত রোডে অবস্থিত। এই বিড়লা মিউজিয়াম 1959-এ প্রতিষ্ঠা করেছিলেন জিডি বিড়লা। তো এই বিড়লা মিউজিয়ামটা এক্স্যাক্টলি আরও প্রেফারভাবে যদি পারফেক্টলি লোকেশনটা বলি তাহলে হচ্ছে বিড়লা মন্দির। বিড়লা মন্দিরের ঠিক আগের স্টপেজের যে গলিটা সেটাই হচ্ছে গুরুসদয় দত্ত রোড। সেই গুরুসদয় দত্ত রোডেই হচ্ছে বিড়লা মিউজিয়াম। এই বিড়লা মিউজিয়ামের গলিতেই হচ্ছে সচিয়া মাতার মন্দির। তো সেটাও আপনাদের আগের ভিডিওতে বলেছি। এবার আসা যাক বিড়লা মিউজিয়ামের কথায়। বিড়লা মিউজিয়ামের এন্ট্রি ফি হচ্ছে পার হেড 70 টাকা। আর যদি আপনারা শো নিয়ে এন্ট্রি করেন, 4টে শো পাবেন, তাতে আপনারা 110 টাকা করে টিকিট পড়বে পার হেড। তো এইখানে আপনারা দেখতে পাবেন 3D শো, এছাড়া হচ্ছে ম্যাজিক সায়েন্স শো অ্যান্ড হচ্ছে কোলমাইন শো। এই শোগুলি আপনারা ওই 110 টাকার পার হেড টিকিটে দেখতে পাবেন। এছাড়াও আরও অনেক রকমই শো আছে, সেগুলো আলাদা আলাদা টাকা দিয়ে টিকিট কেটে দেখতে হয়। তো বিড়লা মিউজিয়ামে আপনারা প্রবেশ করেই মোটামুটি আপনার সকালবেলা 9:30টার সময় খুলে যায় বিড়লা মিউজিয়াম। তো আপনারা সকাল 9:30 থেকে 10টার মধ্যে এসেই আপনারা বিড়লা মিউজিয়ামে ঢুকতে পারেন এবং সারাটা দিন আপনাদের কেটে যাবে। এত কিছু বিড়লা মিউজিয়ামে রয়েছে। সায়েন্সের খেলা, সায়েন্সের বোঝার, আমাদের টেলিফোন এর বিবর্তন, প্রাণীজ বিবর্তন, বিভিন্ন যন্ত্রাংশের বিবর্তন, কয়লা খনি, আরও বিভিন্ন জিনিস আছে যেগুলো দেখতে দেখতে আপনাদের প্রায় একটা বেলা কেটে যাবে। তো আপনারা একটা সকালবেলা সানডের আউটিং প্ল্যান করে আসতেই পারেন। এইবার আমি আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতেও বলছি, তো আপনারা এইভাবে প্ল্যানিং করে আসতে পারেন যে প্রথমে বিড়লা মিউজিয়াম দেখে নিয়ে তারপর একটু দূরেই আপনাদের এই গলিতেই বলেছি সচিয়া মাতার মন্দির। আপনারা বিকেলবেলা এটা দেখে বেরোতে বেরোতে মোটামুটি 4:30 বেজেই যাবে আপনাদের। 4:30 বেজে গেলে আপনারা 4:30 5টার সময় সচিয়া মাতা মন্দিরে ভিজিট করে ওখানে কিছুক্ষণ থেকে সময় কাটিয়ে আপনারা লাস্টে বিড়লা মন্দির ঘুরে আপনারা ডাইরেক্ট বাসে উঠে যেতে পারেন। তো বাস রুটটাও আমরা এর আগে বলেছি, তাও আর একবার রিপিট করে দিচ্ছি। বাস রুটটা হচ্ছে শিয়ালদা থেকে 240-45 নম্বর বাস ধরে আপনারা ডাইরেক্ট নামতে পারেন। এছাড়া বালিগঞ্জ ফাঁড়ি এসে আপনারা পার্ক সার্কাসের অটো ধরে আপনার বিড়লা মন্দির বা বিড়লা মিউজিয়ামের সামনে নামতে পারেন। বিড়লা মিউজিয়ামের আরেকটা পারফেক্ট লোকেশন হচ্ছে, বেটার বলা যেতে পারে, সেটা হচ্ছে মডার্ন স্কুল। মডার্ন হাই স্কুলের স্টপেজটাতে নামলেই একদম মডার্ন হাই স্কুলের পেছনটাই হচ্ছে বিড়লা মিউজিয়াম। ঠিক আছে, এবার বিড়লা মিউজিয়ামে আপনারা সারাদিন সময় কাটান, বিভিন্ন দেখবার জিনিস আছে এবং ভেরি ইন্টারেস্টিং হচ্ছে এই কোল মাইন। এই আর্টিফিশিয়াল কোল মাইনটা মানে সত্যি আমাকে স্তব্ধ করে দিয়েছে। এত অসাধারণ এই আর্টিফিশিয়াল কোল মাইনটা যে আমি মানে ভাষায় বলতে পারবো না। আমার খুবই ফেভারিট লেগেছে এই কোল মাইনটা। আর এছাড়া বাকি জিনিসও খুবই সুন্দর। আপনারা যদি বাচ্চা থাকে বাড়িতে তাহলে তাদেরও খুব ইন্টারেস্টিং লাগবে, এবং আমি নিজে একজন প্রাপ্তবয়স্ক হয়েও আমার তো খুবই ভালো লেগেছে। তো আপনারা একদিন আসুন, এসে সময় কাটান, আপনাদের খুবই ভালো লাগবে আশা করছি। এবার বাকি ভিডিওটা দেখুন, আবার লাস্টে কিছু ডিটেলস পরে বলছি।
কোল মাইন থেকে বেরিয়েই আপনারা এই পপুলার সায়েন্সের জায়গাটায় চলে যাবেন। এইখানে ভীষণ এক্সপেরিমেন্টাল জিনিসগুলো রয়েছে, যেগুলো এক প্রকার খেলনাই বলা যেতে পারে, কিন্তু প্রত্যেকটার পেছনে সায়েন্স রয়েছে। তো সব কটা খেলনাই আপনারা ট্রাই করবেন। আমার তো খুবই ভালো লেগেছিল। বিশেষ করে এখানে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে এয়ার বেলুনটা। এই যে এয়ার বেলুনটা কীভাবে মানে হাওয়াটা কন্ট্রোল করে, এটা আপনারা অনেকে সায়েন্স সিটিতেও দেখেছেন। তো এটা আমার খুবই ভালো লেগেছিলো। আমি সায়েন্স সিটি থেকেও করেছিলাম, আবার এখানেও করলাম। এটা খুব সুন্দরই লাগে আমার প্রত্যেকটা জায়গায়। অবিডিয়েন্ট বল নাম হয় এটার খেলাটার। তো এছাড়াও আরও প্রচুর নানা রকম এরকম সায়েন্স এক্সপেরিমেন্টাল টাইপস গেমস ছিল, যেগুলো ওখানে ট্রাই করা যাচ্ছিলো। আসুন বাকি ভিডিওটা দেখা যাক। এই ম্যাজিক অ্যান্ড সায়েন্স শো এইটা শুরু হয়েছিল খুবই অল্প সময়ের জন্য, মানে মোটামুটি 10 মিনিট কি 15 মিনিটের শো ছিল, যেটা যিনি হোস্ট করছিলেন মানে যিনি শোটা করছিলেন একজন ইয়ং ছেলে, দেখতেই পাচ্ছেন আপনারা। তার কথা বলার টেকনিকটা এত সুন্দর না, আমার খুব ভালো লেগেছে এবং খুবই এন্টারটেনিং কথাবার্তা বলছিলেন এবং বাচ্চাদের খুব এন্টারটেন করছিলেন, খুব ভালো। এবং প্রত্যেকটা যে ম্যাজিক উনি দেখাচ্ছেন তার এগেনস্ট পেছনে যে সায়েন্সটা আছে উনি সেটা বিশ্লেষণ করে দিচ্ছিলেন। অ্যান্ড আপনারা তারপরে এই সি এর যে হলটা, সেই হলটা আপনারা দেখবেন। এই
লাইটিংটা আমার খুব সুন্দর লেগেছে, এত সুন্দর কারুকার্য, এই লাইটিংটা আমার খুব সুন্দর লেগেছে। আসুন বাকি ভিডিওটা দেখা যাক। তো দেখলেন আপনারা পুরো ভিডিওটাই। তো এরপরে বেরিয়ে আপনাদের পরের ডেস্টিনেশনগুলো যাওয়ার মতন জিনিসভাবে প্ল্যান করতে হবে। তো এখানে আপনারা দেখলেন যে টেলিফোনের নানা বিবর্তন, টিভির নানা বিবর্তন, তারপরে টাইপরাইটারের নানা বিবর্তন, আরও নানা ধরনের জিনিসের বিবর্তনের ছবি আপনারা এখানে রেপ্লিকা মডেল এবং ছবিও দেখেছেন এবং তার ইতিহাস জেনেছেন। তো এই মিউজিয়াম থেকে বেরিয়ে পেছনের দিকে একটা বিরাট বড় খাঁচা আছে, যেখানে আপনাদের দেখবার জন্য কিছু পায়রা, খরগোশ রাখা আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এছাড়া রয়েছে একটা ইঞ্জিনের রেপ্লিকা, তো সেইটাও আপনারা দেখে নিতে পারেন। এবং এইটা পরিষ্কার করা হয়, খুবই নিট অ্যান্ড ক্লিন।
প্রায় ডেলি বললেও সপ্তাহে মোটামুটি 2-3 দিন অন্তর অন্তর পরিষ্কার করা হয়। এছাড়া রোডরোলারের রেপ্লিকা আছে, বিভিন্ন ধরনের মাছ আছে, বিরাট বড় বড় বেশ কয়েকটা অ্যাকোরিয়াম আছে, আপনারা এগুলোও দেখতে পারেন এবং বাচ্চাদের আশা করি এগুলো খুবই অ্যাট্রাক্ট করবে। এছাড়া রয়েছে এখানে আপনার একটা ওয়াটারফল না মানে টাইপ অফ ফাউন্টেন, যেটা দেখতে লাগে ওয়াটারফলের মতন, ওয়াটার জল পড়ছে বেশ উঁচু থেকে, কিন্তু এগুলো সবই ফাউন্টেন এবং প্রত্যেকটাই বৈজ্ঞানিক সম্মতভাবে তৈরি ফাউন্টেন। এই ফাউন্টেনগুলো দেখে নেওয়ার পরে এখানে পাখির খাঁচা আছে, এখানে বিভিন্ন ধরনের ককটেল, লাভবার্ড, বদ্রি, নানা ধরনের পাখি আছে। এইগুলো দেখে নিয়ে আপনারা আস্তে আস্তে বেরিয়ে পড়বেন, বেরিয়ে সচিয়া মাতা মন্দিরের দিকে এগিয়ে যাবেন। তো এই টোটাল ট্যুর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে, এবং সবাই একবার ভিজিট করে আসবেন। আশা করি সকলের ভালো লাগবে, বাচ্চাদের নিয়ে যাবেন, খুবই ভালো লাগবে, খুব সুন্দর সময় কাটবে। এবং সব ইনফরমেশান যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, টাটা।